বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার অসহযোগ আন্দোলনের সমর্থন, ১৫ বছর খুন, ব্যাংক লুট, দুর্নীতি সহ্য করেছি। দেশব্যাপী ৪ আগস্ট রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সমর্থন দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের মতামত তুলে ধরেছেন। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চেয়েও ব্যাংক খাতের দুরবস্থার বিষয়টি তুলে ধরেছেন আরেকটি মন্তব্যে। নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক। তিনি কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত এবং একটি প্রকল্পের পরিচালক। যোগাযোগ করা হলে নজরুল ইসলাম বলেন, আমি নিজে সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে মন্তব্য করেছি। বর্তমানে পরিস্থিতিতে ছাত্রদের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। আমি যা লিখেছি সেই সিদ্ধান্তে বহাল আছি। ফেসবুকে নজরুল ইসলামের প্রোফাইল ছবি লাল করে দেওয়া। গত বৃহস্পতিবার তিনি প্রোফাইলের ছবি লাল করে দেন। ২রা আগস্ট ফেসবুকে লিখেছেন, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে মোহাম্মদ নজরুল ইসলাম অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক সাধারণ শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। দীর্ঘ ১৫ বছর চুপ থেকে এই সরকারের খুন, ব্যাংক লুটেরা, দুর্নীতি সহ্য করেছি, কথা বলতে পারেনি। নজরুল ইসলাম লিখেছেন, সম্প্রতি সাধারণ ছাত্রছাত্রীদের ওপর অমানসিক নির্যাতন, নিপীড়ন, হত্যা ও অনিয়মের কথা আমরা বলতে পারছি না। হৃদয় যেন আমাদের অন্ধ হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, সরকারের পদত্যাগ না করা পর্যন্ত রাষ্ট্রের মালিক জনগণ তথা ছাত্রদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। রাষ্ট্রের মালিক যদি জয়লাভ করে তাহলে অবশ্যই আমি আবার রাষ্ট্রের মালিকের সেবা করতে ফিরে যাব। আর এই সরকার যদি টিকে যায় তবে আমি হয়তো চাকরিতে ফিরব না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জীবন ও জীবিকার সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর হাতে। এরপর কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চাই শীর্ষক আরেকটি স্ট্যাটাসে নজরুল ইসলাম লিখেছেন, বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জনগণের কাছে দায়বদ্ধ। এই ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর গভর্নেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারের সরকারি হস্তক্ষেপে ব্যাংকিং খাতের উপর প্রভাব পড়েছে। সরকারের নগ্ন হস্তক্ষেপ এইসব প্রতিষ্ঠানের কাম্য নয়, কিন্তু বিগত বছরগুলোতে তাই হয়েছে, যার ফলাফল ব্যাংকিং খাতে নাজুক অবস্থা, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিরোহিত। নজরুল ইসলাম আরও লিখেছেন, দেখুন, ডিবির হারুন বা পুলিশের পল্লব সরাসরি জনগণের বিরুদ্ধে দাঁড়ালে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ আমি গতকাল সাধারণ ছাত্রদের সঙ্গে সহমর্মিতা জানিয়ে একটি লেখা শেয়ার করেছি, তাতেই সবাই নড়ে চড়ে বসেছে। দেখা যাক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তার মর্যাদা পুনরুদ্ধার করতে আমার পাশে দাঁড়ায় কিনা। একটি কঠিন পরীক্ষা। দেশের আর্থিক খাতের পুনর্গঠন ও সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসনের জোর দাবি জানাচ্ছি। আমার জন্য দোয়া চাই, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চাই। জানা গেছে ফেসবুকে এমন মন্তব্য করার পর কেন্দ্রীয় ব্যাংকের অনেকেই তাকে এইসব মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বলেছেন, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে বহাল আছেন। উল্লেখ্য, ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান।